আগামী 9 জুলাই দেশজুড়ে কর্মবিরতি ঘোষণা। সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন 23তম ধর্মঘট পালন করতে চলেছে আগামী 9 জুলাই। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ধর্মঘটের ডাক কর্মচারীদের। কেন্দ্রে প্রস্তাবিত নতুন পেনশন আইন বাতিলের দাবিতে আগামী 9 জুলাই দেশজুড়ে 23তম ধর্মঘট পালনের ডাক দিয়েছে সারা ভারত রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশন। আয়োজিত এক সাংবাদিক বৈঠক ডেকে একথা ঘোষণা করেছেন সরকারি কর্মচারীরা। তারা জানান, দেশের অর্থনৈতিক সংস্কারের বিরোধিতায় দীর্ঘদিন ধরে করে আসছেন তারা। দেশের এই পরিস্থিতি শ্রমিক, কর্মচারী এবং মেহনতি মানুষদের জন্য এক বিপদ ডেকে আনবে বলে পূর্বেই ধরে নিয়েছিলেন তারা। গত 23 বছর ধরে ফেডারেশন ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছে। এবারে 10টি দাবির মধ্যে নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম পুনর্বহাল করার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়েছে ফেডারেশনের কর্মকর্তারা। তাই আগামী 9 জুলাই দেশজুড়ে আয়োজিত হতে যাওয়া এই ধর্মঘটকে সফল এবং সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন নরসিংহ রাও ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, যে অর্থনৈতিক সংস্কার তার বিরোধিতা আমরা তখন থেকে করেছিলাম এবং আমরা ধরে নিয়েছিলাম তখন থেকেই যে ভারতবর্ষের পরিস্থিতি শ্রমিক, কর্মচারী, মেহনতি মানুষের জন্য এটা মহা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এটা শুধু বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, আমরা আগেই বলেছি এটা 23তম ধর্মঘট। সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যৌথ আন্দোলন, বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক, এলআইসি, কর্মচারী, শিক্ষক সমাজের যে সংগঠনকে নিয়ে এটা 23তম আন্দোলন। তার মানে প্রতি বছর একটা আন্দোলন হয়, 23 বছর থেকে এই আন্দোলন চলছে। তার মানে এটা বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। এটা যে সরকার ক্ষমতায় থাকুক না কেন, তারা যদি শ্রমিক, কর্মচারী, শিক্ষক, মেহনতি মানুষের যে ন্যূনতম চাহিদা পূরণ করতে না পারে, তাদেরকে সরাসরি আক্রমণের মধ্যে নিয়ে যায়, তখন এটা আমাদের নৈতিক দায়িত্ব শ্রমিক শ্রেণীর, কর্মচারী, শিক্ষক সমাজে তার বিরুদ্ধে আন্দোলন করা। ইতিমধ্যে আপনারা জানেন, বিশেষ করে এবারে যে 10 দফা দাবি, সেই দাবির মধ্যে বিশেষ করে পেনশনের কথা আছে। ইতিমধ্যে ওল্ড পেনশন স্কিম বন্ধ করে এনপিএস, নিউ পেনশন স্কিম আনা হয়েছিল। আমরা বারবার যে এনপিএস কে বন্ধ করে আবারও পুনরায় যাতে ওল্ড পেনশন স্কিম চালু হয়, তার জন্য আমরা বারবার দাবি জানিয়েছি। কিন্তু সরকার কি করলো, এনপিএস কে বহাল ও ওপিএস কে তো বহাল রাখবোই না, পুনর্বহাল করার কোন ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করলোই না। এনপিএস এর পরিবর্তে ইউপিএস কে আবার একটা ইউপিএস চালু করার একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, যা এনপিএস থেকে আরো বেশি ভয়ঙ্কর। শিক্ষক, কর্মচারী, সাধারণ কর্মচারী, মেহনতি মানুষ যারা আছেন, বিশেষ করে সরকারি কর্মচারী যারা, তাদের যৌবনের সমস্ত শক্তি 30 বছর 35 বছর সরকারকে দিয়ে জনগণের সেবা করে যদি একেবারে শূন্য হাতে অবসর গ্রহণ করতে হয়, তার থেকে দুঃখের আর কিছু হতে পারে না। বিরোধীরা বলছে যে আমাদের মাননীয় মন্ত্রী একজন এখানে জড়িত, জয়ন্তমোহন বড়ুয়ার নাম প্রকাশ্যে পত্রপত্রিকা এসছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছে, একজন বিধায়ক, একজন মন্ত্রী এখন আছেন, পরবর্তীতে নাও থাকতে পারেন। যখন থাকবেন না তাহলে খাবে কি, ঘর সংসারটা চলবে কি করে? একজন মন্ত্রী, বিধায়কের যদি চাকরি থাকে না, বিধায়ক মন্ত্রী যিনি চাকরি যাওয়ার পরে যদি তার সংসার কিভাবে চলবে, মাননীয় মুখ্যমন্ত্রীকে চিন্তা করতে হয়। সেই মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন যে প্রকল্প যে সরকারকে অভিযোগ চালাচ্ছে, তাদের ভবিষ্যৎটা চাকরি জীবনের পর কি হবে তার দায়িত্বটা উনি নিচ্ছেন না কেন?